আমরা দাবি মানে প্লান্টে তো আমরা তো গাড়ি খালি কম খালি করে, আমরা তো এরকম করে তো আমরা চলতে পারতেছি না। এটা হলো আমরা সমস্যা। আমরা মাসে 1 টিপ 1.5 টিপ দিতে আছে, এটাতে তো আমরা চলতে পারতেছি না, কারণ আমরা খেতে পারিলে এটাই, এটা যে আমরা সংসার সব কিছু চলতেছে, তো এরকম হলে আমরা তো চলতে পারবো না। আমরা কিরকম চলবো? এদিকে তো বাংলাদেশে আমরা নষ্ট করে, তার মাঝখানে এর আগে কতদিন শিলচরে গাড়ি আনলো, আইনাসেরা এটা এরকম করলো, তখন আমরা মাসে 1 টিপ বা 1.5 টিপ দিই। এটা তো আমরা চলতে পারি না। আমরা তো যেগুলো খোরাকি পাই এটা কোনো রকম আমরা চলি আর কি। এখনো আপনারা বকটি বলছে বাংলাদেশে যেটা আইছে গাড়িটা সঙ্গে সঙ্গে খালি হয়, বাংলাদেশে গাড়িটা সঙ্গে সঙ্গে খালি হয়, আর আমাদের গাড়ি তো বয়ে রেখে দেয়। 10 দিন লাগে, কোনোদিন 12 দিন লাগে। এর আগে টিপ আমরা 15 দিনে খালি করছি, 15 দিনে খালি করছি, 15 দিনে খালি হয় টিপার গাড়ি। আর বাংলাদেশে বলে বাংলাদেশে আইলে তো স্পেশাল খালি হয়ে যায়। এই কাজটা কে করছে আনলোডিং কাজ? এটা তো এখন আইসির, এটা তো আইসির উপরে, আমরা তো আইসির দুশ্মন, এটা আইসির উপরে কথা। তাই কি বলছে কথা? তারা কি বলছে? না, প্ল্যান্টের তো কিছু কয় না, আমাদের কিছু বলেও না। আমাদের কোনো আলোচনা চলছে ভিতরে? না না, কোনো আলোচনা নাই। এটা তার মর্জি, তারা এখনো যদি ইচ্ছা হয় কোনোদিন 1 শিফট খালি করে, কোনোদিন 2 শিফট, কোনোদিন খালিও করে না, কোনোদিন হঠাৎ করে আমি 4 শিফট গাড়ি লাগে, এরকম সিস্টেম চলছে আর কি। কোনোদিন 6 শিফট খালি হয়, তার মর্জি মাফিক 6 শিফট হইছে, 6 শিফট কোনোদিন খালি হইছে, এটা তার মর্জি মাফিক প্ল্যান্টে চলতে থাকে। কালকে থেকে এখন আমরা কি চান? আমরা চাই যে আমাদের দাবি একটাই যে আমরা বাংলাদেশ চলুক, আমরা কোনো অসুবিধা নেই, তারা সিস্টেমে চলুক, আমরাও যে সিস্টেম, আমরাও তো কমসে কম মাসে আমরা 2-3 টিপ যেন আমরা হয়, আমরা এটাই চাই। যেরকম আমরা সিরিয়াল ভাবে বিজনেস করে আমরা চলতে পারি, যদি সঠিকভাবে এভাবে কাজটা যদি ধরে, তারপরে আপনারা এই আন্দোলনটা ছাড়বে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্ট্রাইক বলতে আজকে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের গাড়িগুলা, যেখানে আমরা বাল্ক ট্রান্সপোর্টার, সমস্ত বাল্ক ট্রান্সপোর্টার তরফ থেকে আমরা আজকে এসছি, আমাদের গাড়িগুলা রেগুলারলি খালি হচ্ছে না, ওরা ওদের মর্জি মতন খালি করছে, আমাদের ড্রাইভাররা বসে থাকছে, ওরা ওদের তরফ থেকে কোনো ইনফর্মও করে না, যার দরুন আমরা প্রতিনিয়ত আমাদের গাড়িগুলা লসেই রান করছে। এখন আমাদেরকে একটা তারা রেগুলারলি খালি করার জন্যই আমরা দাবি নিয়ে এসেছি। আসার পরে যখন আমরা ভিতরে ওদের রিপ্রেজেন্টেটিভ, আইওসি যারা রিপ্রেজেন্টেটিভ আছে ওনার সঙ্গে কথা বললাম, অনেকক্ষণ আলোচনা করলাম। আলোচনার পরে উনি বললেন যে আমি আপনাদেরকে শিওর বলতে পারছি না ডেলি কতটা খালি করব, আমাদের এটা কোটা আছে, আমাদের অতটা গাড়ি মিনিমাম মাসে খালি করতে হবে, সেটা কিছুই করছে না। বলছে এবার আপনারা দেখুন, আমরা আপনাদেরকে কিছু বলতে পারছি না, এটা আমাদের যখন আমরা ভাববো, আমরা যখন চিন্তা করবো কতটা গাড়ি খালি করতে, সেটা আমাদের মর্জি মতনই হবে, আপনাদের কথাই হবে না। এবার দেখুন আপনারা কি করতে পারেন করুন। লাস্ট ফিনিশিং আমাদেরকে বলে দিল যে আপনারা দেখুন, আমরা তো আপনাকে বলতে পারবো না কত টাকা যাবে। তারপরে গতকালকে সপ্তাহের প্রথম দিন আমাদের একটা গাড়িও খালি হয়নি। আমাদের ড্রাইভার ভাইরা রবিবার শনিবার থেকে বসে আছে, রবিবার সোমবার খালি করবে। সোমবারে সকালবেলা একটা গাড়িও আমাদের ঢুকায়নি। দ্যাট টাইম আমি এখানে আসলাম, প্ল্যান্টে আসলাম, এসে যখন জিজ্ঞেস করলাম, বললো যে আজকে তো আমাদের ট্যাঙ্কি ফুল আছে, মাল অ্যাভেলেবেল আছে, আজকে গাড়ি খালি হওয়ার চান্স নেই। কিন্তু ওরা কোনো অ্যানাউন্সমেন্ট দেয়নি যে আমাদের গাড়িগুলো আজকে খালি হবে কি হবে না, ড্রাইভার ভাইদেরকেও কিছু বলেনি। তারপরে দেখা গেল ঠিক আছে, ট্যাঙ্কি ফুল থাকলে আর গাড়ি কোথায় খালি করবে। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের গাড়িগুলো খালি না করে বিকালবেলা বাংলাদেশ থেকে গাড়ি আসলো, সেই গাড়ি স্মুথলি খালি করে চলে গেল। কেন? মিথ্যা। হ্যাঁ, তারা মিথ্যা, প্রতিনিয়ত আমাদের সঙ্গে মিথ্যা ইয়ে করছে। তারপরে হচ্ছে ওদের কাছ থেকে আমার প্রপার কোনো উত্তর পাই না, যখনই বলি ওরা বলে না। এটা আপনাদের ব্যাপার, দেখুন আমাদের বাংলাদেশের সঙ্গে আমরা তো কন্ট্রাক্ট বেসিসে এসেছি। এখন আপনারা কি চান? আমরা চাই আমাদের গাড়িগুলো স্মুথলি খালি হোক, ডেলি অন্তত 2টা শিফট আমাদেরকে খালি করে দেও, তাহলে আমাদের মাসের যে কোটাটা আছে সেটা আমরা পূরণ করতে পারবো, আমরা ট্রান্সপোর্টাররাও আমাদের ব্যবসাটা চালিয়ে যেতে পারবো, ড্রাইভার ভাইদেরকে বেতন দিতে পারবো, আমাদের সংসারও চলবে, ব্যাংক চলবে। আমরা কি গাড়ি মালিক নাকি? হ্যাঁ মালিক, গাড়ি মালিক। আমাদের আজকের ধর্মঘটটা হচ্ছে মানে যেটাই বলুন, এটা আমাদের বাল্ক ট্রান্সপোর্টার যারা বুলেট আছে, বুলেটের মালিক। কতদিন ধরে এখানে আপনার গাড়ি এখানে বসানো আছে?
বসে আছে তো, না 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 বসে আছে এমন না, গাড়িগুলো আসছে রেগুলার খালি করছে না, তাদের মর্জি মতন খালি করছে, ঠিক আছে। তো দেখো কারো গাড়ি 3 দিন 4 দিন 5 দিনও খালি হওয়ার কথা ছিল, খালি হচ্ছে না, এসে বসে আছে। ওরা কোনো অ্যানাউন্সমেন্টও দেয় না যে আজকে আমার খালি হবে না হবে, কত আমার খালি হবে। তারা বরাবর বাংলাদেশকেই সুযোগ দিচ্ছে, আমাদের তরফে ওদের আমাদের পক্ষে আমাদের জন্য ওদের কিছু করার থাকে না। তারপরে ওরা সিরিয়াল ব্যাক করছে, ওদের কোনো সিরিয়াল নেই। আমরা যখন আসি আমাদের গাড়িগুলা সিরিয়ালি খালি হয়, দেখা গেলো একটা গাড়ি 5 দিন 7 দিন পরও খালি হয়, আর ওরা যেদিন আসবে সেদিন খালি করবে, সেদিনই চলে যাবে। হ্যাঁ, আপনার পরিচয়? হ্যাঁ, আপনার পরিচয়? আমার আমি হলো বাল্ক ট্রান্সপোর্টার, আমার ফার্ম হচ্ছে RG এন্টারপ্রাইজ আগরতলা।